ঠিক আছে বোন, তুই যেখানে যাচ্ছিস একটু বলে যা, একবার বলে যা কোথায় যাচ্ছিস, অ্যাটলিস্ট এইটা বল। আমি রুদ্রের কাছে যাচ্ছি। হয়েছে, শুনেছ? তুমি আমার পেছন পেছন আর এসো না প্লিজ, কারণ ওখানে গেলে তুমি অপমানিত হতে পারো। আমি রুদ্রের কাছেই যাচ্ছি। কাজল, কাজল! মা, তুই কোথায় যাচ্ছিস? আমরা সবাই না করছি, তুই আমাদের কথা শুনছিস না? আকাশের মা, তুমি এত ভেঙে পড়েছো কেন? আমাদের উপর দিয়ে এত ঝড় ঝাপটা যাচ্ছে। কি যে হলো, রুদ্র ফোনও পাওয়া যাচ্ছে না। ফোনটা বন্ধ করে রাখলো নাকি চার্জ নেই? শান্ত ভাই, রুদ্রকে পাওয়া গেছে? এসছে? তোমার কাছে ব্যাপারটা কীভাবে বলে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আমাদের বাড়িতে আছো, অথচ দেখো তোমার দুলাভাই তার লোকজন নিয়ে থানায় গিয়ে আমাদের নামে কমপ্লেন করেছে। এখন আমি কি করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার দুলাভাই যা করে করুক, আমি ভয় পাই না। আমি যেহেতু এই বাড়িতে একবার চলে এসেছি, আমি আর ফিরে যাব না শান্ত ভাই। সেটা না হয় বুঝলাম যে তুমি ও বাড়িতে ফিরে যাবে না। দেখো, তোমার এবং রুদ্রের বিয়েটার ব্যাপার নিয়ে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে গেছি। এখন তুমি রুদ্রকে বিয়ে করতে চাও কি না সেই ব্যাপারটা কিন্তু আগে আমাদের নিশ্চিত হওয়া দরকার। এখন যদি কোনো কারণে তুমি তোমার পরিবারের চাপে পড়ে তোমার মত পরিবর্তন করো, তাহলে কিন্তু রুদ্র, আমরা, আমাদের পুরো পরিবারটা একটা চরম বিপদে পড়ে যাব। সেই জন্য আমাদের নিশ্চিত হওয়া দরকার যে তুমি রুদ্রকে বিয়েটা করতে চাও কি না। প্লিজ আর চুপ করে থেকো না, বলো। তোমার মতামত জানাটা আমাদের খুব জরুরি। আমি তো সিদ্ধান্ত নিয়েই এসেছি যে আমি রুদ্রকে বিয়ে করব। হ্যাঁ, তবে তার আগে আমার রুদ্রের সাথে কথা বলাটা জরুরি। এখন রুদ্রকে কোথায় পাবো? রুদ্র কি ব্যাপার? রুদ্র কোথায় আর কাজী কোথায়? আপনি একা কেন? আরে একসঙ্গে এত কথা বলো না তো। রুদ্র কোথায়, কাজী কোথায়, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। শোনো, কাজলের দুলাভাই তার লোকজন নিয়ে থানায় গেছে, আমাদের নামে কমপ্লেন করেছে। যে কোনো সময় সে লোকজন নিয়ে এখানে চলে আসতে পারে। এখানে যদি চলে আসে, সে কাজলকে এখান থেকে নিয়ে চলে যাবে। আমরা কিছুতেই সেটা আটকে রাখতে পারবো না। এখন আমাদের কাজ হচ্ছে দ্রুত ওদের বিয়েটা দিয়ে ফেলা। এখান থেকে দূরের একটা কাজী অফিসে ব্যবস্থা করে রেখেছি, সেখানে গিয়ে আমরা আগে ওদের বিয়েটা দেবো। একবার যদি আমরা ওদের বিয়েটা দিয়ে ফেলতে পারি, তাহলে লিগেলি কাজল আমাদের এই বাড়ির বউ হয়ে যাবে। তখন আর সে চাইলেও কিছুতেই এখান থেকে কাজলকে নিয়ে যেতে পারবে না। এখন আমাদেরকে দ্রুত বিয়ের কাজটা সারতে হবে। কিন্তু রুদ্রকে ছাড়া এত সব আয়োজন হচ্ছে, এটাই রুদ্র জানলে কি হঠাৎ করে নিতে পারবে বিষয়টা? তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। রুদ্রকে ম্যানেজ করার দায়িত্ব আমার, সেটা আমার উপর ছেড়ে দাও। আমি তো বললাম কোনো সমস্যা হবে না। আমিও তো তোমাকে সেটা বললাম কাজল, আমরা যা সিদ্ধান্ত নিব রুদ্র সেটাই সিদ্ধান্ত। তুমি অযথা এত চিন্তা করছো। এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, তোমরা দ্রুত তৈরি হয়ে নাও। আমি দেখি আমাকে কয়েকটা ফোন করতে হবে। মা, আবার অনেক ভেবে দেখলাম আমার ফিরে যেতেই হবে। এমনিতেও আমেরিকাতে অনেক কাজ জমে আছে, তারপরে ডাক্তার আবার তাড়াতাড়ি যেতে বলেছে। আমি জানি আকাশকে তো এখনো খুঁজে পাওয়া যায়নি। এই অবস্থায় তোর এখানে থাকা দরকার। আসলে আকাশকে খুঁজে পাওয়ার জন্য তো অনেক কিছুই করা হলো, থানা পুলিশ কিছুই তো বাদ রাখা হয়নি। এখন এই অবস্থায় আমি কতদিন এখানে থাকব? আর এটা কি থাকা সম্ভব? বাবা আসো। বসো। বাবা, তোমার সঙ্গে একটা জরুরি ব্যাপারে খুব আলাপ ছিল। চিনি, চিনি। হ্যাঁ, কাজল কোথায়? বাবা, ওকে তো সাজাচ্ছিলাম একটু। ওকে ডাকো। এখনই? হ্যাঁ, এক্ষুনি ডাকো। সবাই একসঙ্গে আসুক, সবাইকে একসঙ্গে কথাগুলো বলবো।
জনে জনে যাতে আমাকে কথাগুলো বলতে না হয়। যাও। কাজল যে আমাদের এখানে কেন আছে সে ব্যাপারটা আপনি জানেন? পুরোপুরি খোঁজ নিয়েছেন ওর সম্পর্কে? জানি। তাহলে বাবা কাজল আসলে এমন কিছু বলবেন না যাতে ও মনে কষ্ট পায়। বলবো না। বাবার উপর বিশ্বাস রাখো। কিন্তু বাবা মানে এদিকে রুদ্র কিন্তু ব্যাপারটা জানে না। আমি হঠাৎ করে একটা ব্যবস্থা করেছি, আমি কাজলকে নিয়ে রুদ্রর ওখানে যাব, ওখান থেকে ওকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে আমি যে কাজটা ঠিক করেছি সেখানে গিয়ে ওদের বিয়েটা আজকে দিয়ে দেবো। প্রয়োজন নেই। কেন? বলবো, সবাই আসুক, একসঙ্গেই বলি। বাবা আসসালামু আলাইকুম। বসো মা। আমি রুদ্রের জন্যই অপেক্ষা করতে চাইছিলাম, কিন্তু ভাইয়ারা আমি সবাইকে ডেকেছি এই কারণে যে যাতে আমাকে জনে জনে গিয়ে কথাগুলো বলতে না হয়। প্রথম কথা হলো, রুদ্রর সাথে আমার কথা হয়েছে। রুদ্র কি বলেছে? তোমাকে নিয়ে রুদ্রর সাথে আমার অনেক কথা হয়েছে। রুদ্র অনেক কথা বলেছে। আমি ওকে অনেক বুঝিয়েছি। রুদ্র এই বিয়েতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। বাবা আমি কিন্তু এটা খুব টেনশনে ছিলাম। কখনো কখনো বাবা মায়ের শর্তগুলো সন্তানের বোঝা হয়ে যায়। রুদ্র শুধু আমার জন্য জবাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আমার স্ত্রীর সেই কবেকার কোন ওয়াদাগুলো পূরণ করার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। জানো মা, আমরা কখনো রুদ্রের মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করিনি। এটা আমাদের ভুল ছিল। রুদ্রকে কতটা মানসিক যন্ত্রণা দিয়েছি, অথচ রুদ্র একবারও মুখ ফুটে বলেনি। রুদ্র তার কোন ভালোবাসা স্যাক্রিফাইস করেছে সেটা কি তোরা জানিস? জানিস না। এই যে আমার সামনে বসা এই মেয়েটি কাজল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রুদ্র আর কাজলের বিয়ে এই বাড়িতেই হবে। ওরা কেন পালিয়ে বিয়ে করবে? থানার সাথে আমার কথা হয়ে গেছে, এলাকার মুরব্বীদের সঙ্গেও আমি কথা বলেছি। বিয়েটি এই বাড়িতেই হবে। শান্ত, চল তো বাবা, আমার সাথে চল, অনেক কাজ আছে। বাবা শান্ত, জি একটু দাঁড়াতো। মা চিনি, বাবা জানি অনেক দেরি হয়ে গেছে, তারপরেও বিয়ে তো, বিয়েটার জন্য একটু রান্নাবান্না, খাবার দাবার, একটু ছোটোখাটো আয়োজন করো। জি আচ্ছা বাবা। চল বাবা।
দেখেছো কাজল, তুমি কত ভাগ্যবতী, সবকিছু কিভাবে সমাধান হয়ে গেল। কিন্তু তুমি কাঁদছো কেন এখন এই খুশির সময়? এই কান্না আনন্দ, এই কান্না মুক্তি। বাবা, যদি এমন হয় আকাশকে খুঁজে পেতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু বাবা আবার ফিরে এসো। বুঝই তো আকাশের এই অবস্থা, এখন মামা মামির যে সিচুয়েশন, আমি তো যেতে পারছি না ওকে না খুঁজে বের করে। ঢাকায় গিয়ে খালুদের সাথে যোগাযোগ করতে হবে। তুমি তো বুঝতেছো বাবা, আমার ভেতর তো একটা অপরাধ বোধ কাজ করছে। দেখো আমার কিছু হয়নি, কিন্তু আকাশ কেমন পাগলামি করছে, ওইভাবে পালিয়ে চলে গেল কোথায়, আমরা কেউ কিছুই জানি না। ওকে না পাওয়া পর্যন্ত আই হ্যাভ টু স্টে হিয়ার। আমি বুঝতে পেরেছি, পারলে তো আমি আসবো, আর তুই যদি পারিস তুই ফিরে আয়, ঠিক আছে? নিজের দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? ভালো হয়ে থাকিস। ও আচ্ছা, তুই কি বলতো, ঘরে নতুন বউ, এত রাত করে কেউ বাড়ি ফেরে? সারাদিন কাজলটার উপর দিয়ে কি ধকলটাই না গেল। তুই কি এসব বুঝিস? আমি দেখছি বাবা, তুমি এখন ঘুমাবে, যাও ঘুমাতে যাও। রুদ্র বাবা, তোর অজান্তে আমি বিয়েটা দিলাম, তুই মনে কষ্ট পাসনি তো বাবা? না বাবা, ঠিক আছে। ভাবি, ভাবি। রে, এসছিস তুই? হ্যাঁ, ওই যে বাবাকে নিয়ে যাও, বাবা ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, চলো। আর শোন, হ্যাঁ, কালকে সকালের বাসে আমি তোদের জন্য দুটো টিকিট করে রেখেছি কক্সবাজারের। কাজলকে নিয়ে দু একটা দিনের জন্য ঘুরে আয়। টিকিটটা কাজলের কাছে দেওয়া আছে। আচ্ছা। তুই এদিকে একদম টেনশন করবি না। এখন যদি কাজলের দুলাভাইরা কোনো ধরনের কোনো কিছু করতে আসে, সেটা আমরা ট্যাকেল করতে পারবো। তুই এটা নিয়ে একদম ভাববি না। তুই কাজলকে নিয়ে কয়েকটা দিনের জন্য একটু ঘুরে আয়, ভালো লাগবে, ওর মনটা ফ্রেশ হবে। ঠিক আছে, আমি দেখছি। বাবাকে নিয়ে যাও। হ্যাঁ, চলো বাবা, চলো। বাবা যাও, অনেক রাত হয়ে গেছে, যাও। চলো। তুমি কি রুদ্র, হ্যাঁ ভাবি। এত রাত করে কেউ বাসায় আসে, ঘরে নতুন বউ, তুমি কি আর আগের মতো ব্যাচেলার আছো বলো তো? শোনো, কাজল কিন্তু রাতে খায়নি, আমি সব কিছু টেবিলে রেডি করে রেখেছি, তুমি কিন্তু ওখানে খেয়ে নিও। ঠিক আছে। আর শোনো, অনেক রাত হয়ে গেছে তো, আমি তোমাদের জন্য কোনো ঘরটর কিছু সাজাতে পারি। এটা আমার বলতে হয়? থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যা করেছো যথেষ্ট। এই কাজল, এই কাজল। সরি, আপনি এসছেন? হ্যাঁ আমি এসেছি, আমার একটু দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, আই এম সরি।
ইটস ওকে। আচ্ছা, আপনি রাগ করেননি তো? রাগ? কিসের রাগ? এই যে আমি হুট করে আপনার বাড়িতে চলে এলাম, তারপর আপনাকে বিয়েও করে ফেললাম। আপনার তো মানসিক প্রস্তুতি ছিল না। কি করে যেন ঘুরে ফিরে তুমি আমার সামনে এসে দাঁড়ালে। আমার না এখন মনে হচ্ছে তুমি আমার ভাগ্যে ছিলে। হ্যাঁ, ঠিক তাই। তা না হলে আপনাকে আমার জীবনে পাবার ঘটনাটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। একদম একদম। আমার না সেদিনটার কথা আমার মনে পড়ে, যেদিন তুমি ঢাকা না গিয়ে আমার পিছিয়ে পিছিয়ে এসেছিলে। কলেজ ছুটি হওয়ার পর তো তোমার বাস স্ট্যান্ডে যাওয়ার কথা, ঢাকা যাবে না? আমি আজ আর ঢাকা যাচ্ছি না। ঢাকা যাওয়ার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার একটা বিষয়ে জানা। অনেক দেরি হয়ে গেছে কাজল। কেন? আপনার বিয়ে ঠিক হয়ে গেছে বলে? বিয়ে করে কি সবসময় ভালোবাসার প্রমাণ দিতে হবে? তাহলে ভালোবাসা কি করে প্রমাণ দেবে? ভালোবাসার প্রমাণ তো দেয়াই যায়, দূরে থেকে কাছে থেকে, কিন্তু তার আগে যাকে সে ভালোবাসবে তাকে ধ্রুব সত্য হিসেবে ধরে নিতে হবে। তাহলে কি এখন আমাকে দূরে থেকে ভালোবাসার প্রমাণ দিতে হবে? হয়তো, হয়তো বা না। তোমার সেই চোখের পানিগুলো আমার এখনো মনে পড়ে। আমার নিজেকে খুব অপরাধী মনে হয় যে আমি তোমাকে ওখানে একা রেখে চলে যেতে বাধ্য হয়েছিলাম। আচ্ছা, বাদ দিন। আমি তো এখন আপনাকে পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, মেয়েরা কি খুব না খেয়ে থাকতে পারে নাকি? তুমি তো খাওনি। চলো খাবে। চলেন। না, না মানে আগে খাবে, চলো। আগে ঘরে চলেন। ঘরে? কেন? ঘরে গিয়ে কি হবে? কেন? সব কথা কি পড়ার টেবিলে হবে? ঘরে চলেন। ওরে বাপ রে বাপ, তোমাকে কলেজের ছেলেরা খুব রাগী টিচার হিসেবে জানে, আর এত দুষ্ট টিচার তো জানে না। আমাকে বুঝতে আপনার মাঝে মাঝে মিসফায়ার হয়, ওরে, সেদিনের মতো। সেদিনের মতো দাঁড়। চলো খাবে। আগে ঘরে চলেন। চল। তাই নাকি? আমি থাকলে কোনো অসুবিধা নাই। আমার তো মাঝে মধ্যে মনে হয় আমি অনেক বড় অসুবিধা তোমার জন্য। জবা, নিউ ইয়র্ক থেকে কবে এলে মা? তোমার তো এই বাড়িতে আসার কথা ছিল না। তারা আমাকে চিনবে, আমি তাদেরকে চিনবো, বুঝবো। আমি একটা নর্মাল মেয়ে হিসেবে এটা কি আশা করতে পারি না যে আমি তোর ফ্যামিলির একজন প্রিয় পাত্রী হব? মানে এটা কি আমার অনেক বেশি চাওয়া? কি ব্যাপার জ্যোতি, শোর মধ্যে যদি এভাবে ডাকো?